প্রধানমন্ত্রী ছবিতে লাথি মেরেছে, শুভেন্দুবাবুর ছবিতে লাথি মেরেছে, বিজেপির পতাকা ছিঁড়ে ফেলেছে। বামপন্থীরা কি এদের উপর ভরসা করে বাজা গরম করতে চাইছে? ভূতের ভবিষ্যৎ থাকতে পারে, বামপন্থীদের ভবিষ্যৎ নেই। দুষ্কৃতীরা সবসময় থাকে। গণতান্ত্রিক আন্দোলনের পরিসরে ঢুকে তারা তাণ্ডব করতে চায়। নির্মম মহিলা 14 তলা থেকে নামতে চাইছিলেন, গণতান্ত্রিক থাপ্পড় খেয়ে তারপরে নিচে নেমেছেন। উনি হচ্ছেন প্যাথোলজিক্যাল লায়ার। 100টার মধ্যে 99.99% মিথ্যা কথা বলেন। উনি অনেক সময় এই ধরনের কথা বলে না খবরে ভেসে থাকতে চান। এগুলো সস্তা প্রচার পাওয়ার লক্ষ্যে করেন। আর নইলে বলতে হবে একটু মানসিকভাবে সমস্যা আছে। ওই যে বললাম, তোলামূল ক্ষমতায় থাকলে পরে দেখতে উদ্ভাসিত হতো। ওরা কোনোদিন ক্ষমতায় আসবে না। শূন্যের গেরো হয়তো গেড়েছে, 0 থেকে 1 হয়েছে, কিন্তু ক্ষমতায় তো আসবে না। সবাইকে সরকারের সুরে সুর মেলাতে হবে। সবাইকে সরকারের চেয়ার লিডার নাকি? তা তো নয়। কিন্তু গণতন্ত্রের ভাষা, প্রতিবাদের ভাষা কখনো হিংসাত্মক হবে না। আমরা দেখলাম আন্দোলন, জেনজিদের আন্দোলন, এবং সেখানে সত্যি কি জেনজিরা ছিল? কারণ আমরা যে বিষয়টা দেখছি, জলের বোতল, জুতো, এ সমস্ত কিছু তো পুলিশের ওপর ছড়া হলোই, কিন্তু সংবাদ মাধ্যম যারা ডেমোক্রেসির 4th পিলার, তাদের ওপর আক্রমণ, এবং তার ফলে বেশ কিছু সংবাদ মাধ্যম কর্মী তারা হসপিটালাইজ। আমাদের সঙ্গে আছে অর্কপ্রভ সরকার। দাদা, এই যে সংবাদ মাধ্যমের উপর আমরা দেখেছি বারবার আক্রমণ হতে, সংঘবদ্ধভাবে আক্রমণ এই প্রথম, কিভাবে দেখছেন? দেখো, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলে দিয়েছেন কারা এই আক্রমণের পিছনে ছিলেন, এবং গুন্ডা দমন আইন প্রয়োগ করা হচ্ছে। আজকে শুনলাম যেখানে সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়েছিল দুর্বৃত্তরা, ন্যাশনাল ইনভেস্টিগেটিভ এজেন্সি সেখানে তোমার পুনর্নির্মাণ করছে। দুষ্কৃতীরা সবসময় থাকে। গণতান্ত্রিক আন্দোলনের পরিসরে ঢুকে তারা তাণ্ডব করতে চায়। এখন এদের পরিচয় আমরা জেনে গেছি, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। রাজনৈতিক ভাবে যারা কয়েক মাস আগে পর্যুদস্ত হয়েছে, তারা তো মেনে নিতে পারছে না হারটা। নির্মম মহিলা 14 তলা থেকে নামতে চাইছিলেন, গণতান্ত্রিক থাপ্পড় খেয়ে তারপরে নিচে নেমেছেন। উনি হচ্ছেন প্যাথোলজিক্যাল লায়ার। 100টার মধ্যে 99.99% মিথ্যা কথা বলে। ওই পরাজিত দলটা আর বামেরা এবং হরেক কিসিমের উগ্র বাম, তারা সংবাদ মাধ্যমের উপর আক্রমণ করছে। কেন? একটাই কারণ, যে একটা রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই সরকারকে দুর্বল করতে হলে গণতন্ত্রের 4র্থ স্তম্ভের উপর আক্রমণ চালাতে হবে। এটা কিন্তু অন্য আক্রমণের সঙ্গে এই আক্রমণকে মেলালে চলবে না। আমিও নিজে, আমার 30 বছর হলো, তো আমি সিপিএম এর আমলে চমকাইতলা, গড়বেতা, ওইসব জায়গায় বহুবার আক্রান্ত হয়েছি, হুমকি পেয়েছি। সেই আক্রমণটা ছিল অন্য রকম। সেটা সিপিএম এলাকা দখল করেছে, সেই এলাকা পুনর্দখল করছে মানুষ, সেই খবর করতে গিয়ে আমি আক্রান্ত হয়েছিলাম পাঁশকুড়া ইলেকশনের আগে 99-98 সালে। সেটা সম্পূর্ণ অন্য কারণ। আর এবারে যে আক্রমণটা হয়েছে সেটা সম্পূর্ণ অন্য কারণ। বামপন্থী সংগঠন যারা এই মিছিলের ডাক দিয়েছিল, তারা বলছে যে এখানে বিজেপি আরএসএস এর লোকজন ঢুকে এই বিষয়টা পুরো ঘটিয়েছে, এবং পুরো ভিডিও কয়েকটা দেখাচ্ছে। শোনো, প্রধানমন্ত্রী ছবিতে লাথি মেরেছে, শুভেন্দুবাবুর ছবিতে লাথি মেরেছে, বিজেপির পতাকা ছিঁড়ে ফেলেছে। বামপন্থীরা কি এদের উপর ভরসা করে বাজা গরম করতে চাইছে? ভূতের ভবিষ্যৎ থাকতে পারে, বামপন্থীদের ভবিষ্যৎ নেই। আর দেশ এখন ওই তথাকথিত বাম মুক্ত। কেরলে ছিল ওদের লাস্ট দুর্গ, সেই দুর্গেরও পতন হয়েছে। ওরা ভাবছেন ওরা ঘুরে দাঁড়াবেন, ওরা ঘুরে দাঁড়াবেন না। কারণ 34 বছর ওদের রাজ্যপাট কি সেটা বাংলার মানুষ দেখেছে, 15 বছর তৃণমূলের দেখেছে। এই সরকার 25 বছর থাকবে ন্যূনতম। কোন রকম চক্রান্ত করেও কিন্তু এই সরকারকে ফেলা যাবে না, কারণ জনগণের সমর্থন নেই সরকার এসছে। তুমিও তো ভোট দিয়েছো, আমিও ভোট দিয়েছি। এবার নির্বাচন নিয়ে কি কোনো অভিযোগ আছে? কোনো তো অভিযোগ নেই। তাহলে জনগণের রায়ে একটা নির্বাচিত সরকার, সেই সরকারকে আপনি যদি গণতান্ত্রিক আন্দোলনের নামে দুষ্কৃতি করে সাংবাদিকদের পেটান, সাংবাদিকদের কথা ছেড়ে দিন, সাধারণ মানুষও ক্ষমা করবে না। সাধারণ মানুষ জানেন এর পিছনে কে আছে। আর বিজেপি আরএসএস কেন করতে যাবে? তারা তো সরকারে আছে। সরকারে থেকে কেউ বদনামের ভাগী হতে চায়? আপনি যে কথাটা বললেন, ছবিতে লাথি মারা প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, সেই জায়গা থেকে একজন বিশিষ্ট অভিনেত্রীর নাম আসছে শ্রীলেখা মিত্র, যার বিরুদ্ধে এখন থানায় এফআইআর পর্যন্ত হয়েছে। তিনিও এক কুরুচিকর একটা পোস্ট। উনি অনেক সময় এই ধরনের কথা বলে না খবরে ভেসে থাকতে চান। এগুলো সস্তা প্রচার পাওয়ার লক্ষ্যে করেন। আর নইলে বলতে হবে একটু মানসিকভাবে সমস্যা আছে। ওই যে বললাম, উনি ঘোষিত বামপন্থী, তো ঘোষিত বামপন্থী
তৃণমূলপন্থীরা তো মেনে নিতে পারছে না। তৃণমূল থাকলে পরে সিপিএম খুশি হত, ওটা কিন্তু সিপিএমূল, যাহা তৃণমূল তাহা সিপিএম। অনেক জায়গায় সিপিএম চেষ্টা করেছিল যেগুলো ক্লোজ কন্টেস্ট ইলেকশন, সেখানে সরকার বিরোধী ভোটটাকে ভাগ করে দিয়ে তৃণমূলের জয়ের রাস্তাটাকে সুগম করা। এবার মানুষ একেবারে ডিসাইসিভ ম্যান্ডেট দিয়েছে এই সরকারের বিরুদ্ধে, তাই ওদের এই জারিজুরি খাটেনি। মুখগুলো দেখবে সব পাংশু হয়ে গেছে। তোলামূল ক্ষমতায় থাকলে পরে দেখতে উদ্ভাসিত হতো, ওরা কোনোদিন ক্ষমতায় আসবে না। শূন্যের গেরো হয়তো গেড়েছে, 0 থেকে 1 হয়েছে, কিন্তু ক্ষমতায় তো আসবে না। কিন্তু বিজেপি ক্ষমতায় এসছে, এটা ওদের ভাত হজম হচ্ছে না, তাই এই সরকারকে বদনাম করছে, শুভেন্দু অধিকারী বদনাম করছে। লাভ কিছু হবে না। এবং আমি একটা জিনিস দেখেছি, অতীতেও সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হয়েছে, এটা প্রফেশনাল হ্যাজার্ড, সেটা বলেও আমি মেনে নিতে পারি, কিন্তু এটা ছিল পরিকল্পিত আক্রমণ। এই যে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, আর সেখান থেকে কোথাও গিয়ে কি ছাত্ররা বা জেনজিরা সফল হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে। জেনজিরা তো আন্দোলন করবেই, গণতন্ত্রের প্রতিবাদের ভাষা থাকবে না, কিন্তু ওই আন্দোলনে দেশ বিরোধী স্লোগান দেওয়া যাবে। আন্দোলনে দুষ্কৃতি ঢুকে পড়লে আন্দোলনের লক্ষ্যটা নষ্ট হয়। সবাই তো বলছে আমাদের ছেলে মেয়েরা তারা তাদের দাবি আদায়ের জন্য পথে নামবে না। গণতান্ত্রিক দেশ, সবাইকে সরকারের সুরে সুর মেলাতে হবে, সবাইকে সরকারের চেয়ার লিডার নাকি, তা তো নয়। কিন্তু গণতন্ত্রের ভাষা, প্রতিবাদের ভাষা কখনো হিংসাত্মক হবে না। আর যাদের সঙ্গে নিট সহ কোনো পড়াশোনার দূর দূরান্তের সম্পর্ক নেই, তারা আন্দোলনের মধ্যে ঢুকে পুরো বিষয়টাকে নষ্ট করেছে, ইচ্ছাকৃতভাবে করেছে। হ্যাঁ, এদের whereabouts, এদের কানেকশন সবই প্রকাশ্যে আসবে। এরা দেশপ্রেমিক শক্তি নয়। অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ পর্যন্ত কথা বললাম দাদার সঙ্গে, অর্কপ্রভ সরকার, তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে জেনজিদের কোথাও গিয়ে জিত হয়েছে, কিন্তু অপরদিকে যে সমস্ত এলিমেন্টস এই আন্দোলনে ঢুকে পড়েছিল, দেশ বিরোধী তারা ভাষণ দিচ্ছিল, সেটা কখনো কোথাও গিয়ে গ্রহণযোগ্য নয়। এবার এই শবনম বানুর সঙ্গে আমি আব্দুল আহাদ, আপনারা দেখছেন প্রথম কলকাতা।